আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন এক সময়ে বসবাস করতেছি যে সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্ক করে গিয়েছেন। তিনি জানিয়েছেন কিয়ামতের আগে এমন কিছু ফিতনা বা বিপর্যয় ছড়িয়ে পড়বে যা মানুষের ঈমানকে দুর্বল করে দেবে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবে। আজকের এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো কিয়ামতের আগে ছড়িয়ে পড়বে এমন ফিতনা সম্পর্কে। এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম 10টি ফিতনা সম্পর্কে জানবো, তবে সেই ভিডিওতে আমি 5টা ফিতনা সম্পর্কে বলেই ভিডিওটি শেষ করে দিয়েছিলাম। তবে সেই ভিডিওতে যে 5টি ফিতনা বাদ পড়ে গিয়েছিল, বলেছিলাম পরবর্তী ভিডিওতে সেই বাদ পড়ে যাওয়া 5টি ফিতনা সম্পর্কে বলবো। আজ সেই 5টি ফিতনা সম্পর্কেই জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। 1 নম্বরে গান বাজনার ব্যাপক প্রসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক ব্যভিচার, রেশম, মদ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী 5590। আজ মানুষ ঘন্টার পর ঘন্টা গান বাজনা শুনতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে কয়েক মিনিট ধৈর্য ধরে না। এটিও বড় একটি ফিতনা। 2 নম্বরে মিথ্যা ও প্রতারকের প্রকাশ বা অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক বছর আসবে, মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে আর সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। হাদিস সুনানে আহমদ 7912। হাদিস সহিহ। আজ অনেক সময় দেখা যায় সত্য কথা বললে মানুষ অপছন্দ করে, আর মিথ্যাবাদী ও প্রতারকেরা জনপ্রিয় হয়ে যায়। এটি হাদিসের বাস্তব প্রতিফলন। 3 নম্বরে সময় দ্রুত চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংকুচিত হয়ে যাবে। সহিহ বুখারী 1036। আজকাল অনেক মানুষ বলে, সকাল থেকে কখন রাত হয়ে যায় বুঝতেই পারি না। 1 বছর যেন 1 মাসের মতো চলে যায়। এটিও কিয়ামতের একটি নিদর্শন। 4 নম্বরে অযোগ্য লোক নেতৃত্বে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে ন্যস্ত হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী 59 নম্বর হাদিস। আজ অনেক ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে ক্ষমতা, স্বজনপ্রীতি ও অর্থের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়। ফলে সমাজে অন্যায় ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। 5 নম্বরে ফিতনা এত বেশি হবে যে ঈমান ধরে রাখাই কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ফিতনা আসবে যখন যেখানে একজন মানুষ সকালে মুমিন থাকলে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকলে সে সকালে কাফের হয়ে যাবে। সহিহ বুখারী 118 নম্বর হাদিস। আজ বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ, নাস্তিক্যবাদ, হারামকে হালাল বানানোর প্রচেষ্টা এবং সামাজিক চাপ মানুষের ঈমানকে আঘাত
করতেছে। তাই ঈমান ধরে রাখা আগের চেয়ে অনেক কঠিন। আমরা যে সময়ে বসবাস করছি তা সত্যিই অনেক কঠিন। তা সত্যিই ফিতনার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু সতর্কই করেননি, বরং ফিতনা থেকে বাঁচার পথও দেখিয়েছেন। ফিতনার সময় কোরআন আঁকড়ে ধরতে হবে, সহিহ সুন্নত অনুসরণ করতে হবে, আলেমদের সান্নিধ্যে থাকতে হবে। ফিতনার সময় বেশি বেশি তওবা করতে হবে। 5টি ফিতনা মধ্যে প্রায় প্রত্যেকটি ফিতনাই আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। তাই এই ফিতনাগুলো থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইব, যেন এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ভিডিওটি যদি জ্ঞান ভিত্তিক মনে হয় তবে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যে আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকাল্লাহ খায়ের।